বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতপুর উপজেলা শাখার রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুর থানার বিএনপি এবং নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং 5ই আগস্টের পরে দৌলতপুর থানার বিএনপি নেতাকর্মী তারা সুন্দরভাবে এবং তারা কেন্দ্রের তারেক জিয়া এবং খালেদা জিয়া তাদের নির্দেশের দিকে তাকায় আছে। কোনো স্বেচ্ছাচারী বা কোনো বহির্গত এই সরকার যদি করতে চায় তাহলে আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশ দেবে এই নির্দেশকে মেনে আমরা রাজপথে এর আগে যেভাবে নেমেছি আবার রাজপথে নামতে হলে নামবো। আমরা ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এবং এই সারা বাংলাদেশে যে অত্যাচার এখনো নির্যাতন হচ্ছে এই পুলিশ প্রশাসনের কারণে, পুলিশ প্রশাসন কোনো আমাদের বিএনপির লোকজনের কোনো কথা শুনছে না। একদম রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে অবশ্যই এই দেশ সুন্দর পরিচালনা হবে এবং এই দৌলতপুর থানা রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে এখনো নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ। এখানে যারা আপনারা বলছেন যে এখানে কোনো গ্রুপিং আছে নাকি, এখানে কোনো গ্রুপিং নাই। এখানে যে গ্রুপিং আছে, যে গ্রুপিং কটা লোক আছে আপনারা জানেন, যারা এখান থেকে এখানে যারা সাংবাদিক ভাইরা আমাদের সামনে উপস্থিত আছেন, নেতাকর্মী যারা উপস্থিত আছেন আপনারা জানেন, তারা একটা মিটিং ডাকলে তারা আওয়ামী লীগের লোকজন স্বৈরাচারী লোকজনকে নিয়ে মিটিং করে। বিএনপির কোনো নেতাকর্মীকে নিয়ে তারা মিটিং করতে পারে না। এটা সঠিক কথা। আপনারা দেখেন রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে এই দৌলতপুর থানার 98% লোক রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে ঐক্যবদ্ধ আছে এবং 17 বছর রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে থানা বিএনপির নেতৃত্ব সে দিয়েছে এবং এই যে আমরা এই যে 39টা মামলা 1600 আসামি হাইকোর্ট থেকে জজ কোর্ট নিম্ন কোর্টে সব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং আমাদের নেতৃত্বে তাদের জামিন করেছি এবং গুম খুম হয়েছে তাদের খোঁজখবর রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিয়েছে। এখন যারা কিছু লোক গ্রুপিং করছে তারা কোনোদিন খোঁজ নেয় নাই। এই 5ই আগস্টের পরে আমাদের মরিচা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারা গেছে, মইনুল হোসেন মারা গেছে। তারও যারা গ্রুপিং করেছে তারাও জীবনে খোঁজ নেয় নাই। কয়েকদিন আগে মরিচা ইউনিয়নে একটা ছেলে মারা গেছে, তাও আমার যারা গ্রুপিং করছে তারা খোঁজ নেয় নাই। রেজা আহমেদের নেতৃত্বে সেই খোঁজ নেয় এবং আমরা খোঁজ নিই এবং সামনে নির্বাচনে আমরা চাই রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দৌলতপুর থেকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে আমরা রাষ্ট্র পরিচালনা করবো এই আশাবাদ ব্যক্ত রেখে